উত্তরবঙ্গেও ভালো ফল হতো। আমাদের ম্যানেজমেন্টের এবং অর্গানাইজেশনের অসুবিধে রয়েছে। ম্যাডামের স্কিমগুলো দক্ষিণবঙ্গ পেয়েছে, মুখ্যমন্ত্রীর প্রতি সবার একটা সম্মান রয়েছে, কিন্তু আমাদের অর্গানাইজেশনের কোথাও কোথাও একটু অসুবিধা আছে। সেই নিয়ে মিটিং ডাকা হয়েছে, দলকে রিপোর্ট দেব। উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবির জন্য নিজেদের ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশনের অসুবিধার কথা নিজের মুখে স্বীকার করে নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে উত্তরবঙ্গে ভরাডুবির জন্য অর্গানাইজেশনের কোথাও কোথাও একটু অসুবিধে রয়েছে। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবির পর অরূপ বিশ্বাসের পরিবর্তে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অন্যতম বিশ্বস্ত সৈনিক রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। উত্তরবঙ্গের সংগঠনের দায়িত্ব পেয়েই এখন থেকেই সংগঠনকে চাঙ্গা করতে তিনি তৎপর। তবে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের খারাপ ফলাফলের কারণ কি তা কিন্তু এখনো অধরা। তাই আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠনের হাল ধরতে মরিয়া তিনি। জানা যায় রবিবার কলকাতা থেকে সস্ত্রে কালীপুরদুয়ার পৌঁছান ফিরহাদ হাকিম। সেখানেই দুদিন কাটিয়ে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির চামটা এলাকায় একটি বেসরকারি হোটেলে পৌঁছান তিনি। সেখানেই শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে যোগ দেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র সহ বোর্ডের সদস্যরা, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ সহ দলের জেলা কমিটি ও উত্তরবঙ্গের অন্যান্য জেলার নেতৃত্বরা। বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন যে এখানেও ভালো ফল হতো, কিন্তু ম্যানেজমেন্টের অসুবিধা রয়েছে, অর্গানাইজেশনের অসুবিধা। মুখ্যমন্ত্রীর প্রতি মানুষ ধন্যবাদ জ্ঞাপন করেছে, তার প্রতি ধন্য, কিন্তু আমাদের অর্গানাইজেশনের কোনো না কোনো সমস্যা রয়েছে। আজকের বৈঠক শেষে রিপোর্ট দেব দলকে। দল যদি মনে করে কর্মীদের সঙ্গে বৈঠক বা সমাবেশ করবে বা অন্য কোনো সিদ্ধান্ত নেবে, সেটা দল জানাবে। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। এখানেও ভালো ফল হতো, একটু আমাদের ম্যানেজমেন্টের অসুবিধা, অর্গানাইজেশনের অসুবিধা। ম্যাডামের প্রতি বা ম্যাডামের যে স্কিমগুলো সেগুলোর উপকার সারা সাউথ বেঙ্গল পেয়েছে। মানুষের যার সাথে কথা বলছি তিনি ম্যাডামের ব্যাপারে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ব্যাপারে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছেন। মানুষের মধ্যে ওনার প্রতি একটা আলাদা সম্মান রয়েছে। কিন্তু আমাদের অর্গানাইজেশনের কোথাও না কোথাও একটুখানি প্রবলেম আছে, যেটা হচ্ছে যে সেই ম্যাডামের প্রতি সম্মান, ম্যাডামের প্রতি আস্থা, সেটাকে কনভার্ট করা, এটা অর্গানাইজেশন করবে। সেই অর্গানাইজেশন সেটা করতে পারেনি নর্থ বেঙ্গলে। আমরা সেইগুলো নিয়ে আমাদের মনে হয় যে অনেকগুলো, আমি ইনিশিয়ালি আজকে একটা মিটিং ডেকেছি, এরপরে পার্টিকে আমরা রিপোর্ট দেব। পার্টি যদি মনে করে অনেকগুলো অন্য সব নেতৃবৃন্দকে নিয়ে এসে এখানে কিছু ওয়ার্কার্স কনফারেন্স করতে হবে, যেখানে পার্টির প্রতি ডিভোশন, মানুষের কাছে কন্ট্রাক্টস, মাস কন্ট্রাক্টস, মানুষের কাছে গিয়ে আমাদের স্কিম বা মমতা ব্যানার্জির আদর্শ সম্বন্ধে বলানো, এবং তারপর সেটাকে মানুষের কাছ থেকে সেটাকে কনভার্ট করা ভোটে। এই কাজটা করার জন্য একটা সিম্পোজিয়ামের দরকার আছে, অর্থাৎ ওয়ার্কারদের ট্রেনিং দেওয়ার দরকার আছে, পলিটিক্যালি মোটিভেশনের দরকার আছে। এই কাজটা আমার মনে হয় যে আগামী দিনে পার্টি নেবে। না, বদল টদল কেন, আপনি নেতৃত্ব বদল করে হবে না, আপনাকে গ্রাসরুটে ওয়ার্কারদের পলিটিক্যালাইজ করতে হবে, তাদের ডিভোটেড করতে হবে এবং তাদের নীতিবোধ তৈরি করতে হবে, এবং সেই ডিভোশন দিয়েই গ্রাসরুট ওয়ার্কাররা তারা ভোটটাকে, যেটা মমতা ব্যানার্জির প্রতি যাদের কমিটমেন্ট আছে, যাদের যে হ্যাঁ উনি ভালো কাজ করছেন, উনি অনেক কিছু করেছেন, সেই মানুষগুলোর সাথে যোগাযোগ রেখে গ্রাসরুট লেভেলে তাদের ভোটে কনভার্ট করতে হবে। ভোট বেড়েছে, আস্তে আস্তে বাড়বে। একটা সময় ছিল যখন পাহাড়ের এই একটা তাদের নিজেদের ওই আন্দোলনের জন্যে পাহাড়ে অনেকটা সময় হয়েছে, তারপরেও এক্সপেকটেশন দুবার তিনবার ধরে বিজেপির প্রতি করে, যদিও বিজেপির কাছ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিছুই পায় না। আজ পর্যন্ত যা পেয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে পেয়েছে পাহাড়, সেন্ট্রাল গভর্নমেন্ট লবডাঙ্গাটাকে, তবু আশায় মরে।
এই নিয়ে আমার কালিক জয়দীপ বাগের একটি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচনের ফলাফলে উত্তরবঙ্গে ভরাডুবি তৃণমূলের। এই পরিস্থিতিতে দলের খারাপ ফলের কারণ আলোচনা করতে গিয়ে দলের রাজ্য নেতৃত্ব উত্তরবঙ্গের যে পর্যবেক্ষক তৃণমূলের ছিলেন অরূপ বিশ্বাস, তাকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে, এবং দায়িত্ব নিয়েই তিনি উত্তরবঙ্গে হাজির। এবং গতকাল তিনি উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে আলিপুরদুয়ার, এরপর শিলিগুড়ির চামটা এলাকার একটি বিলাসবহুল হোটেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের সাথে বৈঠক করেন, এবং বৈঠকে মূলত দলের যে উত্তরবঙ্গের ভরাডুবি তার কারণ নিয়ে আলোচনা করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম সেই বিষয়ে সরাসরি কিছু না বলতে চাইলেও জানা গিয়েছে মূলত দলের যে নেতৃত্ব তাদের সাথে তিনি আলোচনা করে বলেছেন দলের যারা ফুল টাইমার তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এবং ঠিকাদার এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে কিছুটা হলেও দলের যে আগে যারা সামনের সারিতে থাকেন তাদেরকে কিছুটা পিছনে রেখে যারা দলের মূল এবং যারা সবসময় এবং স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাদেরকে সামনে এনে দলের নেতৃত্বদের কাজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দলের একদম নিচু স্তরে যারা কর্মী রয়েছে তাদের মনোবল বাড়াতে এবং তারা যাতে মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্প এবং যে ভাবমূর্তি এবং মানুষের প্রতি যে কাজকর্ম সেগুলি যাতে মানুষের কাছে তুলে ধরেন সেই নির্দেশও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে তৃণমূলের ফল সন্তোষজনক হয়নি। যদিও বাংলায় দিকে দিকে তৃণমূলের জয় জয়কার, সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারেনি। আসন সংখ্যা অনেকটাই নেমে গিয়েছে 18 থেকে 12, কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায় উত্তরবঙ্গে কিন্তু তৃণমূলের ফলাফল সন্তোষজনক নয়। এক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গকে চাঙ্গা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক ফিরহাদ হাকিমকে। দায়িত্ব নিয়েই তিনি বলছেন যে উত্তরবঙ্গেও ফলাফলটা ভালো হতে পারত। আমাদের ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশনের কোথাও না কোথাও অসুবিধে রয়েছে। ম্যাডামের স্কিমগুলি দক্ষিণবঙ্গ পেয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতি সবার একটা সম্মান রয়েছে। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো। এখানেও ভালো ফল হতো, একটু আমাদের ম্যানেজমেন্টের অসুবিধা, অর্গানাইজেশনের অসুবিধা। ম্যাডামের প্রতি বা ম্যাডামের যে স্কিমগুলো সেগুলোর উপকার সারা সাউথ বেঙ্গল পেয়েছে। মানুষের যার সাথে কথা বলছি তিনি ম্যাডামের ব্যাপারে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ব্যাপারে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছেন। মানুষের মধ্যে ওনার প্রতি একটা আলাদা সম্মান রয়েছে। কিন্তু আমাদের অর্গানাইজেশনের কোথাও না কোথাও একটুখানি প্রবলেম আছে, যেটা হচ্ছে যে সেই ম্যাডামের প্রতি সম্মান, ম্যাডামের প্রতি আস্থা, সেটাকে কনভার্ট করা, এটা অর্গানাইজেশন করবে। সেই অর্গানাইজেশন সেটা করতে পারেনি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।